মাদার মেরি, প্রভু যীশু খ্রিস্টের মা, তিনি ভার্জিন মেরি নামেও পরিচিত। তিনি অনেক অলৌকিক এবং আশ্চর্য কাজ করেছেন, যেগুলি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। আজকে আমি মা মারিয়ার বিভিন্ন আশ্চর্য কাজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। 1531 সালে ভার্জিন মেরি মেক্সিকোতে জুয়ান দিয়েগোর কাছে আবির্ভূত হয়েছিলেন। তিনি জুয়ান দিয়েগোকে বলেছিলেন যে তার সম্মানে যেন একটি শ্রাইন স্থাপিত করা হয়, একটি গির্জা। তার নিদর্শন স্বরূপ, তাকে যে মা মারিয়া দর্শন দিয়েছেন, তার নিদর্শন স্বরূপ জুয়ান দিয়েগোর যে পোশাক ছিল, তার পোশাককে টিলমা বলা হতো। তার চাদরের মধ্যে যখন তিনি পোপের কাছে গিয়ে সেই গোলাপ ফুল, মা মারিয়ার দেওয়া গোলাপ ফুল নিয়ে হাজির হয়েছিলেন, এবং তারপর যখন তার চাদরটি খুললেন, তখন সেই চাদরের উপরে মা মারিয়ার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। এবং সেই মা মারিয়ার ছবিটি আজও মেক্সিকোতে আওয়ার লেডি অফ গুয়াডালুপ ব্যাসিলিকাতে প্রদর্শন করা হয়। সেখানে এই মা মারিয়ার ছবিটি এখনো আছে। এরপর আওয়ার লেডি অফ লোর্ডস, 1858 সালে ফ্রান্সের এই ঘটনাটি ঘটেছিল। ভার্জিন মেরি 14 বছর বয়সী একটি মেয়ের কাছে, বার্নার্ডেট সাউবিয়ারেসের কাছে তিনি 18 বার হাজির হয়েছিলেন এবং তাকে একটি স্প্রিং ওয়াটার দেখিয়েছিলেন। সেই স্প্রিং ওয়াটার অনেক অলৌকিক কাজ সম্পাদিত করেছিল। সেই জলের মধ্যে আশ্চর্য কাজ করার শক্তি ছিল। আওয়ার লেডি অফ ফাতিমা, পর্তুগাল, 1917 সালে ভার্জিন মেরি তিনজন মেষপালক, তিনজন চিলড্রেন তিনি হাজির হয়েছিলেন, যারা ছিলেন মেষপালক, এবং তাদের কাছে ভার্জিন মেরি বলেছিলেন প্রার্থনা, অনুতাপ এবং পবিত্র হৃদয়, নিষ্পাপ হৃদয়ের কথা তাদের বলেছিলেন। এবং এখানেই মিরাকেল অব দ্য সান বলে আরেকটি আশ্চর্য কাজ সম্পাদিত হয়েছিল। এরপর আওয়ার লেডি অফ নক, এটি হয়েছিল আয়ারল্যান্ডে। এটি 1879 সালে সম্পাদিত হয়েছিল। মা মারিয়া সেন্ট জোসেফ এবং সেন্ট জন দ্য ইভাঞ্জেলিস্টের সঙ্গে নকের 15 জন গ্রামবাসীর কাছে মা মারিয়া আবির্ভূত হয়েছিলেন, এবং তার এই সাইলেন্ট আবির্ভাব প্রায় 2 ঘন্টা পর্যন্ত ছিল। তারা মা মারিয়াকে 2 ঘন্টা পর্যন্ত দেখেছিলেন, এবং সেই সাথে তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন। এরপর আরেকটি আশ্চর্য কাজ মা মারিয়ার দ্বারা সম্পাদিত হয়েছিল, সেটি হলো মিশরে আওয়ার লেডি অফ জৈতুন। এটি সম্পাদিত হয়েছিল 1968 সাল থেকে 1971 সালের মধ্যে। ভার্জিন মেরিকে জৈতুনের সেন্ট মেরিস কপটিক চার্চের ছাদের উপরে দেখা গেছিল, এবং এটি হাজার হাজার মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা দেখেছিলেন। তারা অনেক ফটো তুলেছিলেন, এবং এটি ডকুমেন্টারি রেকর্ড হয়ে আছে, এবং প্রমাণ আছে যে সত্যি ভার্জিন মেরি আবির্ভূত হয়েছিলেন। এরপর আওয়ার লেডি অফ আকিতা, এটি ছিল জাপানে 1973 সালের ঘটনা। এখানে সিস্টার অ্যাগনেস কাকসুকো সাসাগাওয়া মা মারিয়ার আবির্ভাব অনুভব করেছিলেন, এবং মা মারিয়া তাকে বিশেষ প্রার্থনা এবং তপস্যার কথা বলেছিলেন। মা মারিয়ার একটি কাঠের মূর্তি ছিল, সেই মূর্তিটি অরিজিনাল কান্না করছিল। মানুষের চোখের জল সেই মূর্তির চোখ দিয়ে, মা মারিয়ার চোখ দিয়ে বেরোচ্ছিল, এবং সেই মূর্তি অনেক অলৌকিক কাজ করেছিল বলে মনে করা হয়। এরপর আওয়ার লেডি অফ লা ভ্যাং,
1798 সালের ঘটনা। এটি ভিয়েতনামে হয়েছিল। ভিয়েতনামে এক সময় অনেক নিপীড়ন চলছিল খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, এবং খ্রিস্ট বিশ্বাসী ক্যাথলিকরা তারা জঙ্গলে লুকিয়েছিলেন। আর সেই সময় মা মারিয়া সেই জঙ্গলের মধ্যে মানুষের কাছে আবির্ভূত হয়েছিলেন। মা মারিয়া তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, অনেককে সুস্থ করেছিলেন বিভিন্ন রোগ থেকে। এটি ভিয়েতনামের ওই জায়গায় যেখানে জঙ্গলের মধ্যে মা মারিয়া ভিয়েতনামে ক্যাথলিকদের সান্ত্বনা দিচ্ছিলেন, সেইখানে একটি উল্লেখযোগ্য তীর্থস্থান গড়ে উঠেছে, যেটি আছে ভিয়েতনামে। এরপর আওয়ার লেডি অফ কিবেহো, এটি 1981 সাল থেকে 1989 সালের রুয়ান্ডাতে হয়েছিল। মা মারিয়া তিনি বেশ কয়েকবার কয়েকটি স্কুল ছাত্রের কাছে আবির্ভূত হয়েছিলেন। রুয়ান্ডায় গণহত্যা সম্পর্কে তিনি তাদের সতর্ক করেছিলেন, প্রার্থনা এবং অনুতাপ করার আহ্বান জানিয়েছিলেন। আওয়ার লেডি অফ দ্য মিরাকুলাস মেডেল, এটি ফ্রান্সের ঘটনা। 1830 সালে এটি সম্পাদিত হয়েছিল। সিস্টার ক্যাথারিন লেবারোর কাছে মা মারিয়া হাজির হয়েছিলেন, তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে একটি মেডেল বানাতে, যাকে পরবর্তীকালে মিরাকুলাস মেডেল নামে আখ্যা দেওয়া হয়েছিল। সেই মেডেলটি অনেক আশ্চর্য কাজ করতে সক্ষম হয়েছিল। এখনো অনেক মানুষ সেই মেডেল পড়লে, তার কাছে প্রার্থনা করলে সুস্থতা লাভ করে। এটিকে মিরাকুলাস মেডেল বলা হয়। এরপর আওয়ার লেডি অফ পন্টমেন, 1871 সালে ফ্রান্সে এই ঘটনাটি সম্পাদিত হয়েছিল। যখন ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধ চলছিল, সেই সময় মা মারিয়া 4 জন সন্তানের কাছে আবির্ভূত হয়েছিলেন। তাদের গ্রামে সুখ শান্তি সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মা মারিয়া তাদের বলেছিলেন, এই যুদ্ধের সময় তোমরা ভয় পাবে না, তোমরা নিরাপদে থাকবে, কোনো রকমের বাধা বিপত্তি তোমাদের স্পর্শ করতে পারবে না। তারপর কিছুদিন পরেই রুশ বাহিনী তাদের যুদ্ধ প্রত্যাহার করে নিয়েছিল এবং সেই গ্রামে সুখ শান্তি ফিরে এসেছিল। এরপর আওয়ার লেডি অফ সিলভা, এটি 1608 সালে লিথুয়ানিয়ায় সম্পাদিত হয়েছিল। মা মারিয়া 4 জন সন্তানের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি তাদের বলেছিলেন যে চার্চের একটি সম্পত্তি, একটি লুকানো মূর্তি, চার্চের কাগজপত্র এমন একটি বিশেষ জায়গায় লুকানো আছে, সেটি মা মারিয়া দর্শন দিয়ে তাদের বলেছিলেন। পরবর্তীকালে জানা গেল যে ওই জিনিসগুলো একটি চার্চের অংশ। সেইগুলি পুনরুদ্ধার করে ক্যাথলিক চার্চ তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল এবং মানুষের মনের মধ্যে বিশ্বাস আরো দৃঢ়ভাবে জেগে উঠেছিল। এরপর আওয়ার লেডি অফ ব্যানেক্স, 1933 সালের ঘটনা। এটি বেলজিয়ামে সম্পাদিত হয়েছিল। মাদার মেরিয়েট বেকোর কাছে আবির্ভূত হয়েছিলেন এবং নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আমি ভার্জিন অফ দ্য পুয়ার, আমি গরিবদের মা মারিয়া, এবং দরিদ্র এবং দুঃখ কষ্টের জন্য মা মারিয়া তাদের সান্ত্বনা দিয়েছিলেন। এবং মা মারিয়া সেখানে একটি পবিত্র জল তাদের দিয়েছিলেন, যেটি সেই জল অনেক নিরাময় এবং সুস্থতা প্রদান করেছিল মানুষদের। অনেক মানুষ সেই জলটা স্পর্শ করে বিভিন্ন ধরনের রোগ বাগ থেকে সুস্থতা লাভ করেছিল। এরপর হচ্ছে আওয়ার লেডি অফ বিউরিং, এটি 1932 থেকে 33 সালের ঘটনা। এটি বেলজিয়ামে সম্পাদিত হয়েছিল। মা মারিয়া 5 জন সন্তানের কাছে হাজির হয়েছিলেন এবং তার নিষ্পাপ হৃদয়কে প্রকাশ করেছিলেন। মা মারিয়া বলেছিলেন যে তিনি পবিত্রা কুমারী এবং তাদের বলেছিলেন যে তোমরা প্রার্থনা করো, মন পরিবর্তন করো, এবং তাদের কাছে আবির্ভূত হয়ে
মা মারিয়া তাদের দেখা দিয়েছিলেন। এটি হয়েছিল বেলজিয়াম। এরপর আওয়ার লেডি অফ ক্যাবেজা 1227 সালে স্পেনের ঘটনা। এখানে একজন মেষ পালক, তার নাম ছিল জুয়ান আলনাসো দি রিভার্স নামে একজন মেষ পালক। তিনি মাঠে মেষ চড়াতেন। তিনি মা মারিয়ার আবির্ভাব হয়েছিল তিনি অনুভব করেছিলেন এবং মা মারিয়া তার আহত হাতকে সুস্থ করে দিয়েছিলেন। তিনি আহত হয়েছিলেন, তার হাতটাকে ভালো করে দিলেন মা মারিয়া। এবং মা মারিয়ার একটি মূর্তি সেখানে পাওয়া গেছিল পরবর্তীকালে। এটি এখনো একটি বড় তীর্থস্থান স্পেনে। এটি 1227 সালের ঘটনা। আওয়ার লেডি অফ ওয়ালসিংহাম 1061 সালের ঘটনা। মা মারিয়া রিচেলডিস ডি ফার্চেসের কাছে আবির্ভূত হয়েছিলেন। তাকে বলেছিলেন যে নাজারাত শহরে যেখানে যিশুর জন্ম হয়েছিল ঠিক সেই রকম তুমি আরেকটি শ্রাইন তৈরি করো, গির্জাঘর তৈরি করো। এবং পরবর্তীকালে এরকমই গির্জাঘর ইংল্যান্ডে একটি বানানো হয়েছিল। এরপর হচ্ছে আওয়ার লেডি অফ গিটার্জ ওয়ার্ল্ড 1877 সালে পোল্যান্ডের ঘটনা। মা মারিয়া দুটো মেয়ের কাছে হাজির হয়েছিলেন। তাদের বললেন তোমরা প্রার্থনা করো, তপস্যা করো, এবং বিভিন্ন ধরনের অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল। এটি পোল্যান্ডে হয়েছিল। এরপর সবশেষে আওয়ার লেডি অফ পিলার, আওয়ার লেডি অফ দ্য পিলার 40 এডি স্পেনে এই ঘটনাটি সম্পাদিত হয়েছিল। মা মারিয়া পেরিতো জেমসের কাছে একটি পিলারের উপরে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে সাধু জেমসকে ধর্মপ্রচারের জন্য উৎসাহিত করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন। যেখানে মা মারিয়া একটি পিলারের উপর আবির্ভূত হয়েছিলেন সেটি আওয়ার লেডি অফ দ্য পিলার নামে পরিচিত। এটি স্পেনে এখনো আছে। এই রকম আরো অনেক জায়গায় পৃথিবীর ইতিহাসে মা মারিয়া আবির্ভূত হয়েছেন। হিস্টোরিক্যালি তার প্রমাণ রয়েছে। মা মারিয়ার প্রতি ভক্তি, ভালোবাসা, প্রার্থনা করলে জীবনে আনন্দ, শান্তি এবং আশীর্বাদ লাভ করি। আমরা লাভ করি এবং আমাদের জীবন পবিত্র এবং সফল হয়ে ওঠে। মাই ডিয়ার পিপল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।